আমার মেয়েদের বায়না রাখার আমি চেষ্টা করি। ছোটো মেয়েটা অবশ্য কথা বলতে এখনও শেখেনি, ও বায়না করতেও শেখেনি, তবে শিখে যাবে কিছুদিনের মধ্যে। বড় মেয়েটাই এখন বায়না করে। আমি মটর ভিজিয়েছিলাম রুটি করব বলে, রুটির সাথে খাবো বলে ঘুগনি করে। বড় মেয়েটা বলল মা লুচি, ও লুচি খুব ভালোবাসে খেতে, ওই জন্য বলল যে লুচি করো। তো আমি ময়দাও ছিল বাড়িতে, তেল ছিল, সাদা তেলটা ছিল না, এনে দিল ওর বাবা। তো আমি সন্ধ্যাবেলায় মেখে নিয়ে ময়দা মেখে নিয়ে লুচি করে ফেললাম। তো ময়দাগুলো দেখো আমি ভালো করে ময়ান দিয়ে তেল, সবাই জানো কীভাবে ময়ান দিতে হয়, তেল, চিনি আর সামান্য লবণ, আর অনেকে কালো জিরেও দেয়। তো দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে হাতে যতটা পারলাম, ময়াম ভালো করে দিলে তাহলে লুচিগুলো খাস্তা হয়, মুচমুচে হয়। আমার মেয়ে আবার নরম খেতে খুব পছন্দ করে। তো ওদের পছন্দই আমার পছন্দ, এখন বাবা মায়ের পছন্দ। তো দেখো লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। ও দুটো বেলে দিয়েছিল, কিন্তু ও দাঁড়িয়ে মশা কামড়াচ্ছে দাঁড়িয়ে বেলতে, ওই জন্য পারলো না, আমিই বারণ করেছিলাম। তো আমি একা একাই সবটা করে নিলাম। দেখো লুচিটা ফুলেছে এবং লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি খুব একটা তেল দিইনি, কারণ অনেকটা তেল থেকে যায়, ওই জন্য অল্প তেল দিয়ে। এদিকে আমি আবার মটরটা প্রায় হয়ে এসেছে, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে আমি নিরামিষ ফোড়ন দিয়েছি, কারণ আমরা কদিন থেকে নিরামিষ খাচ্ছি একটু সমস্যার জন্য। তো দেখো এদিকে মটরটা আমার প্রায় হয়ে এসেছে, ঘুগনিটা। তো নিরামিষ একটু আলুর দম মশলা দিলে, আদার জিরে বেটে দিলেও খুব সুন্দর হয় খেতে, খুব টেস্টি হয়। দেখো আমার ঘুগনিটা হয়েও গেছে, আমি সবার জন্য রেডি করে নিচ্ছি খাবার। তো দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি সবাইকে দিয়ে নিয়ে আমি বসে যাব খেতে। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে, আবার নেক্সট ভিডিওতে কথা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো, আমিও সব সময় সবার পাশে আছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। চলো সবাই ভালো থেকো, টাটা। নিরামিষ হলেও ঘুগনিটা কিন্তু খুব টেস্টি ছিল, খুব ভালো হয়েছিল।